তাহলে এটা দিতে হয় যেটা ওদেরকে বেনিফিশিয়াল হবে যদি বলি আমাদের সবার তোমাদের জন্য ইনশাআল্লাহ। আরো গ্রিন হাউস গ্যাস আচ্ছা। কমাতে হবে, কমানোর জন্য, তাহলে তো ওদের জন্য এটা একটা চ্যালেঞ্জিং ব্যাপার। তাহলে কি হইতে পারে আর কি, কোনো সলিউশন আছে তোমাদের কাছে, বা তোমরা কিছু জানো কিনা এটা নিয়ে? তোমরা ফিল ফ্রি, বাই দ্য ওয়ে, বললাম তো, তোমরা যে কেউ কিছু বলতে পারো, মিনহাজ, ইমরোজ। আচ্ছা, আমি জিজ্ঞেসই করি, মনে করো কি, আচ্ছা, ইমরোজ তুমি কি আছো এখানে? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, অ্যাকচুয়ালি হ্যাঁ। আমি মাত্র জয়েন করেছি তো, ও এজন্য আচ্ছা আমি আচ্ছা আসলে ধরতে পারছি না। আচ্ছা, ইস ফাইন ফাইন ফাইন, আচ্ছা ঠিক। আম, আচ্ছা আচ্ছা, সাকিব, সাকিব, সাকিব আছো তুমি? ইমন? হাসান? আচ্ছা, আমি মনে হয় একটু পিছনের দিকে যাই, আমার মনে হচ্ছে মানে আমি মনে হচ্ছে একটু ফাস্ট চলে যাচ্ছি মনে হয়। আচ্ছা, প্রথম আচ্ছা, আচ্ছা, আমার মনে হয় আমি এখান থেকে আসি। আচ্ছা, প্রথমে আসো, মনে করে আমি ওইদিকে আবার যাব, আমি কিয়োটো প্রোটোকলটা কভার করবো, তার আগে আমার মনে হচ্ছে আমরা একটু বেসিক জিনিসগুলো একটু আবার দেখি। আমরা যখন বলতেছি গ্রিন হাউস গ্যাসটা কি আসলে, গ্রিন হাউস গ্যাসটা হচ্ছে, এটা হচ্ছে তোমার অ্যাজ ইফ তুমি একটা ব্ল্যাঙ্কেট গায়ে দিয়ে আসো, তোমার মনে করো রোদ হচ্ছে, রোদ মানে তোমার মনে করো একটা সানি ডেতে, তাহলে যেটা হচ্ছে তোমার, কিছু হিট তোমার শরীরে যেটা অ্যাবজর্ব করছে এটা চলে যেতে পারতেছে না, হ্যাঁ। এবং সেম ওয়েতে যেটা হচ্ছে একটা লেয়ার থাকে, মনে করো কি, যেমন লেয়ার মানে কি, যেমন করো এই তোমার ট্রপোস্ফিয়ারে আমরা যখন এমিট করতেছি গ্রিন হাউস গ্যাস, গ্রিন হাউস গ্যাস বলতে আমরা যে মনে করো কি, তিনটা এক্সাম্পল দিই, সিম্পল এক্সাম্পল। মনে করো কার্বন ডাইঅক্সাইড, মিথেন এন্ড নাইট্রাস অক্সাইড। সাধারণত এদের তোমার আহ, তিনটা অ্যাটম থাকবে বা তার চেয়ে বেশি অ্যাটম থাকবে। আচ্ছা, যেটা হয় কি, এটা ওরা ট্র্যাপ করে, ট্র্যাপ করতেছে কোনটা, সেটা হচ্ছে তোমার লং ওয়েভলেন্থটা। আচ্ছা, লং ওয়েভলেন্থটা কোথেকে আসতেছে, সেটা হচ্ছে কি আমাদের যেটা সানলাইট থেকে যেটা আসছে সেটা শর্ট ওয়েভলেন্থ। এখন শর্ট ওয়েভলেন্থ আমাদের যখন এই যে তোমার আর্থ সার্ফেসটা আছে, সে করতেছে এটা অ্যাবজর্ব করে সে রিএমিট করে। রিএমিট যেটা করে সেটা হচ্ছে লং ওয়েভলেন্থ। লং ওয়েভলেন্থে যেটা এমিট করে সেটাই হচ্ছে তোমার গ্রিন হাউস গ্যাস, এটাকে যেটা করে সে হচ্ছে কি এটাকে রিফ্লেক্ট করে। রিফ্লেক্ট করার কারণে যেটা হয় সেটা হচ্ছে কি আমাদের আমাদের টেম্পারেচারটা, আমাদের মনে করো কি গ্রাউন্ডে যে টেম্পারেচারটা, সেটা টেম্পারেচার বেড়ে যায়। আচ্ছা, এটা হচ্ছে গ্লোবাল ওয়ার্মিং। আপ টু সার্টেন লেভেল ইজ ফাইন, ন্যাচারালি যেটা আছে এটা আমাদের জন্য ভালো। কিন্তু প্রবলেমটা হয় যখন আমরা যখন হিউম্যান অ্যাক্টিভিটিস এর কারণে আমরা যখন প্রচুর এমিট করতেছি। আচ্ছা, হিউম্যান অ্যাক্টিভিটিস, কোন ধরনের হিউম্যান অ্যাক্টিভিটিস গ্রিন হাউস গ্যাস প্রডিউস করে, কোনো ক্লু আছে? কেউ কোনো অ্যাড করতে পারবা? স্যার, ভেহিকুলার ইমিশন। গ্রেট, রুবেল। আচ্ছা, রুবেল না, আচ্ছা হ্যাঁ, রেগুলার ইমিশন। যখন আমরা মনে করি কি রোড ট্রান্সপোর্টেশন হতে পারে, মেরিটাইম নেভিগেশন হতে পারে, তারপর হচ্ছে ইভেন তোমার হচ্ছে তোমার হচ্ছে এভিয়েশন, সব থেকে হচ্ছে CO2 আসে, মিথেনও আসে, নাইট্রাস অক্সাইড আসে। সাধারণত CO2 হচ্ছে তো বেশি। আর কোনো সোর্স? agricultural fields. হ্যাঁ, গ্রেট। এগ্রিকালচারটার ফিল্ডে আসলে এটা একটু ইন্টারেস্টিং, ওটাতে হচ্ছে নাইট্রাস অক্সাইড আসে, তারপর হচ্ছে মিথেন আসে। আচ্ছা, বাংলাদেশে মিথেন কোথেকে আসে বলো তো, এগ্রিকালচার ফিল্ডে কারো ক্লু আছে? ডাম্পিং গ্রাউন্ড থেকে। হ্যাঁ, এটা আমি ফাইন ফাইন, ল্যান্ডফিল থেকে, গ্রেট, হ্যাঁ। না কিন্তু বাংলাদেশে আসলে রাইস ফিল্ড থেকেও, মানে যখন ওই মানে উম, কি বলে তোমার ধান চাষ করে যেখানে, সেখানে পানি থাকে তো, সেখানেও সেখান থেকে একটু হয় মিথেন আসে। ফাইন, এনিথিং এলস? তাহলে আমরা পাইলাম কি, ল্যান্ডফিল থেকে, তারপর হচ্ছে ভেহিকুলার এমিশনস, তারপর পেছে এগ্রিকালচার, তারপর ইন্ডাস্ট্রিজ। গ্রেট, হ্যাঁ। ইন্ডাস্ট্রি, ইন্ডাস্ট্রি একটা ইন্টারেস্টিং ব্যাপার আছে। একটা হচ্ছে ইন্ডাস্ট্রি হচ্ছে ফুয়েল কম্বাশনের কারণে। তো ফুয়েল কম্বাশন হচ্ছে হচ্ছে মনে করো এনার্জির জন্য, হিট দরকার আমার। আচ্ছা, হিটের জন্য। আরেকটা হচ্ছে কি, প্রসেস থেকে। কোনো আইডিয়া আছে কোন প্রসেস থেকে এমিশন হতে পারে? আমি এগুলো কভার করবো, হ্যাঁ। তারপরে তোমাদের কাছে জানতে চাচ্ছি আর কি। একটা হচ্ছে দেখো, একটা হচ্ছে আমি এনার্জি, হিট প্রডিউস করার জন্য, বা মনে করো কি তোমার স্টিম প্রডিউস করার জন্য, হ্যাঁ। আরেকটা হচ্ছে অন্য পারপাসে, সেটা প্রসেস থেকে মিশন হয়, হ্যাঁ, মানে কেমিক্যাল ফর্মুলা, মানে কেমিক্যাল যে ট্রান্সফরমেশন হচ্ছে সেটার কারণে হয়। এটা কোনো এক্সাম্পল দিতে পারবা স্যার, কেউ? ইলেকট্রিসিটি জেনারেশন।
ইলেকট্রিসিটি জেনারেশন ফাইন, এটা হচ্ছে কিন্তু প্রসেস থেকে না, এটা হচ্ছে ফুয়েল কম্বাশনের কারণে। এটা হচ্ছে যেমন ভেহিকুলার এমিশন Sir, বললাম যে বলো। volcanic eruption. আচ্ছা, এইটা একটু ভেরি ইন্টারেস্টিং থিং। ভলকানিক ইরেকশনটা আমরা আসলে কনসিডার করি না, কারণ কি এখানে হচ্ছে অ্যানথ্রোপোজেনিক। এটা খুব ভালো কোয়েশ্চেন, এটা খুবই, হ্যাঁ, এটা এটা আমরা মিস করতে পারি। ভলকানিক ইরেকশন কেন যেটা হবে, সেটা আমরা যেহেতু এটা আমরা দায়ী না, আমরা হিউম্যান বিং, আমরা কিছু করি নাই, সেটা নিয়ে সেটা আমরা কনসিডার করি না। হ্যাঁ, কিন্তু এটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। আচ্ছা, আর কোনো আছে? আমরা হয়তো আরো হাফ মিনিট হয়তো এটা নিয়ে কাটাতে পারি। এটা ইন্টারেস্টিং মনে হচ্ছে। স্যার এমনি, প্রসেসের আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ বিজয়, হ্যাঁ তুমি বলো। স্যার প্রসেসের ব্যাপারে যদি বলতে যাই তাহলে ফার্স্ট অফ অল র মেটেরিয়াল এক্সট্রাকশনে একটা হচ্ছে যে থাকে, এরপর ট্রান্সপোর্টেশন, দেন আবার হচ্ছে এটা ম্যানুফ্যাকচার হওয়ার পর আবার B2B বা B2C তে যখন যাবে মানে কনজামশন লেভেলে যাবে তখন আর একটা স্যার হচ্ছে ট্রান্সপোর্টেশন ওভারঅল। তারপর কনজামশনের পরে সেটাকে আমি যখন ফেলে দিব সেখান থেকে আবার আরেকটা এমিশনের হচ্ছে যে পটেনশিয়াল স্কোপ, ওগুলো হচ্ছে স্যার যেটা সেকেন্ডারি হচ্ছে কম্পারিজন করা যায় আর কি ইন্ডাস্ট্রিয়াল এমিশনের জন্য। আচ্ছা, ভেরি, মানে তোমার একটা খুব ভালো মানে অবজারভেশন। তুমি যেটা বলছো আসলে ইটস লাইক লাইফ সাইকেল অ্যাসেসমেন্ট, মানে আমাদের একটা মানে একটা মানে লাইফ সাইকেলের বিভিন্ন স্টেজে কি ধরনের ইমিশন হচ্ছে। আমি যখন বলবো প্রসেস থেকে মানে হচ্ছে, যেমন আমি মিন করতেছি কেমিক্যাল চেঞ্জের কারণে যেটা হয়, যেমন মনে করো কি তোমার সিমেন্ট প্রোডাকশনে আমাদের এনার্জি দরকার। আবার সিমেন্ট যখন ক্যালসিয়াম কার্বনেট থেকে, মানে লাইমস্টোন থেকে আমরা যখন তোমার সিমেন্টটা বানাই, মানে ক্লিংকারটা বানাই, হ্যাঁ, ক্যালসিয়াম স্ল্যাগ অক্সাইড। যেটা প্রডিউস হয় স্ল্যাগটা। হ্যাঁ, স্ল্যাগ না, এখানে যে ক্যালসিয়াম অক্সাইড যেটা আমাদের মেইন প্রোডাক্ট, হ্যাঁ, মেইন প্রোডাক্ট ক্যালসিয়াম অক্সাইড, ওইটার সাথে যেটা হয় সেটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। এটা কিন্তু প্রসেস থেকে আসতেছে, এইটাই হচ্ছে প্রসেস, ইন্ডাস্ট্রিয়াল প্রসেস। হ্যাঁ, এনিওয়ে উইল কভার দিস। হ্যাঁ, থ্যাংক ইউ ভেরি মাচ, এটা খুবই আমি লাইক করছি যে মাশাআল্লাহ, মানে তোমরা তোমরা পার্টিসিপেট করো, তাই মনে হয় আমি বুঝতে পারতেছি যে আসলে আমি প্রসিড করতেছি আর কি। আচ্ছা, স্যার স্যার আমি যদি হ্যাঁ আরেকটা বলো পয়েন্ট অ্যাড করি তাহলে হচ্ছে ক্যাটেল বলো। ইন্ডাস্ট্রি, স্যার ক্যাটেল ইন্ডাস্ট্রিকে তো মিথেন CS4 এর জন্য অনেকাংশে দায়ী করা হয়েছে। হ্যাঁ, কে বলতেছো? তোমার রমিজ স্যার। রমিত, আচ্ছা ফাইন। তাহলে রমিত তুমি আমাকে বলো, কেটেল ইন্ডাস্ট্রি তুমি যখন জিজ্ঞেস করলে, তাহলে আমাকে একটু ভাগ করে বলো, কেটেল ইন্ডাস্ট্রি কোথেকে আসলে মিশনটা হইতে পারে আমাদের, বলো। স্যার আমি যতটুকু দেখেছি যে ক্যাটেলের ডায়েটের মধ্যে ওরা যখন মানে ওরা CS4 রিলিজ করে আর কি, ওদের ডায়েটিক বিহেভিয়ারের কারণে আর কি। হ্যাঁ, সুপার সুপার সুপার, ক্যাটেল এটা নিয়ে থেকে আমাদের আসলে আলাদা করে পুরো অনেক ডিসকাশন হবে, কিন্তু এটা খুবই ইন্টারেস্টিং। সেটা হচ্ছে আসলে আমরা এটাকে বলি এন্টারিক ফার্মেন্টেশন। হ্যাঁ, ওদের যে ডাইজেস্টিভ সিস্টেম ক্যাটেলের, ওইটার কারণে সে রুমিনেট করে, তো পরে গিয়ে সে মিথেন প্রডিউস করে। হ্যাঁ, এখন সে কি খেলো তার ডায়েটের উপর ডিপেন্ড করে, তারপর তার প্রোডাক্টিভিটি লেভেলের উপর ডিপেন্ড করে, তারপর তার ওয়েট সাইজ এসবের উপর ডিপেন্ড করে। ইটস ভেরি ইন্টারেস্টিং, আমি খুব খুশি হয়েছি। এনিওয়ে, তোমরা তো অনেক ফরেস্ট্রি ব্যাকগ্রাউন্ড, আমার চেয়ে বেশি জানার কথা। এটা খুবই এটা হচ্ছে এন্টারিক ফার্মেন্টেশনের কারণে কিন্তু প্রচুর মিথেন ইমিশন হয়। আরেকটা হচ্ছে ম্যানিউর ম্যানেজমেন্ট, যেটা মনে করো তোমার ম্যানিউর থেকে আমরা যেটা পাই, সেটা যদি ম্যানেজ করে, ওইখানে ম্যানিউর ম্যানেজমেন্ট সিস্টেম থেকেও হয়, ওইটাতে নাইট্রাস অক্সাইড হয়, মিথেনও হয়। আচ্ছা, ওগুলো আমরা ডিসকাস করবো। এটা আসলে আসবে কোথায়? এগ্রিকালচারের আন্ডারে। ঠিক আছে, খুবই গুড অবজারভেশন। এটা মনে করো কি জেনারেলি আমরা অনেকে মিস করতে পারি, যে এগ্রিকালচার থেকে, ক্যাটেল থেকে তোমার কিভাবে ইমিশন হচ্ছে। এন্টারিক ফার্মেন্টেশন আর হচ্ছে ম্যানিউর ম্যানেজমেন্ট। হ্যাঁ, আরেকটা আছে স্পেসিফিক্যালি এগ্রিকালচারাল সয়েলস, ওটাতে আমরা আসবো। বলো। আচ্ছা, আমার মনে হচ্ছে আমিও তো স্লাইডগুলো একটু আগে পরে করবো। আমরা এই জিনিসটা একটু কথা বলি, গ্রিন হাউস গ্যাস এমিশনস, ক্লাইমেট চেঞ্জ মিটিগেশন আর ক্লাইমেট চেঞ্জ অ্যাডাপ্টেশন। কেউ কি ভলান্টিয়ার করতে পারবে এদের মধ্যে আসলে পার্থক্যটা কি, বা আসলে জিনিসটাই কি? প্লিজ ফিল ফ্রি। বললাম তো আমি তোমাদের চেয়ে বেশি জানি না। হ্যাঁ, আহ, আর তোমরা যখন ইন্টারেক্ট করো তাহলে আমি বুঝতে পারবো মনে করো কি আমরা আগাচ্ছি আর কি। হ্যাঁ, বলো, ফিল ফ্রি, কে শুরু করবা? আর তোমরা তো ম্যাচিউর লোকজন, তোমরা কথা বলো, কোনো অসুবিধা নেই। বললাম তো আমি খুব একটু বেশি জানি না। আমরা চাচ্ছি আমরা একসাথে মানে একটা জিনিস শিখবো। হ্যাঁ, যখন তোমার ইন্টারেক্ট করবা, তোমার মনে করো কি এখানে আমি তোমাকে বলি, আমি তোমার একটা জিনিস বুঝাই। প্রথম কথা হচ্ছে, কোনো আইডিয়া বা কোনো থটস আসলে মানে স্টুপিড বা ইনঅ্যাপ্রোপ্রিয়েট না। হ্যাঁ,
যেটা তোমরা তোমাদেরকে হয়তো কোনো এক সময় আমার মনে হয় আমরা যেমন তোমরা কেউ যদি কোনো ডিজাইন থিঙ্কিং এর কোর্স করে থাকো, সেটা হচ্ছে কি আমরা যখন প্রথমে যেটা কাজ করি সেটা হচ্ছে আমাদের আইডিয়াগুলোকে ফ্লো করতে দিই, হার্টটাকে ওপেন করে দিই, হোয়াট এভার আই নো। হ্যাঁ, তখন যখন আমরা আইডিয়া জেনারেট করি তখন কিন্তু আমরা আইডিয়াকে কোশ্চেন করি না যে এই আইডিয়াটা কি ভালো নাকি খারাপ। তাহলে যেটা হবে আমরা আইডিয়া জেনারেট করতে পারবো। এখন মনে করো ক্লাসে আমরা যখন এই এই সেশনটা, এটা তো আর আমি মনে করো কি তোমাদের ডক্টর মোশাররফ স্যার না, মানে মনে করো এটা মনে করতে পারো তোমাদের এটা একটা ইনফর্মাল টাইপের মনে করতে পারো। হ্যাঁ, আমরা একটা জিনিস শেখার চেষ্টা করতেছি, তোমাদের অনেকে হয়তো এটা নিয়ে অলরেডি জানো। হ্যাঁ, তো সেই জন্য হবে কি, ফিল ফ্রি, তোমাদের মনে যেটা আসতেছে বলতে পারো, এটাতে কিছু আসে যায় না। স্যার আই ক্যান শেয়ার সামথিং ফ্রম মাই সাইড। সেটা হচ্ছে গ্রিন হাউস গ্যাস ইমিশন। আমরা তো আপনার লেকচার থেকে কিংবা এর আগেও জেনেছি যে কি কি সোর্স আছে, বিশেষ করে ফসিল ফুয়েল বার্নিং কিংবা ডিফরেস্টেশন এসব ক্ষেত্রে। তো দেখা যাচ্ছে আমরা বর্তমানে আমাদের যে পাওয়ার সাপ্লাই, সেটা একটা মেইন সোর্স হচ্ছে ফসিল ফুয়েল বার্নিং। তো এটার কারণে স্বাভাবিকভাবে গ্রিন হাউস গ্যাস ইমিশন হচ্ছে বায়ুমণ্ডলে, যেটা পরিমাণ বাড়ছে দিন দিন। তো এই দিক থেকে আমরা যদি মিটিগেশনের অ্যাপ্লাইতে যাই, সেক্ষেত্রে হচ্ছে আমাদের অবশ্যই রিনিউয়েবল সোর্স কিংবা সাস্টেনেবিলিটির দিকে না, ফোকাস করতে তুমি হয়। মিটিগেশন বলতে কি বুঝো সেটা বুঝাও আমাকে, মিটিগেশন বলতে কি বুঝো? মিটিগেশন বলতে এক্ষেত্রে বোঝাচ্ছে স্যার, আমাদের যে পরিমাণ বর্তমানে গ্রিন হাউস গ্যাস ইমিশন হচ্ছে, যেটা আমাদের অ্যাম্বিয়েন্ট এয়ার কিংবা আমাদের অ্যাটমসফিয়ারের জন্য একটা হুমকি স্বরূপ। তো সেটাকে কিভাবে মিটিগেট করা যায়, বা আমরা এক্ষেত্রে কিভাবে এই গ্রিন হাউস গ্যাস ইমিশন কমাতে পারি, সেটা হ্যাঁ, হচ্ছে কমানো, মূলত তাহলে তুই বলছিস মিটিগেশন। কমানোটাকে মিটিগেশন, ফাইন, জি একটু স্যার। আমি ঠিক আছে। হ্যাঁ, তো জি স্যার। অ্যাডাপ্টেশন বলতে কি বুঝো তুমি? অ্যাডাপ্টেশন বলতে কি বুঝো? আচ্ছা, অ্যাডাপ্টেশন হচ্ছে আমি চেঞ্জিং যে ক্লাইমেট কিংবা চেঞ্জিং যে অ্যাটমসফিয়ার রয়েছে, এটার সাথে কিভাবে নিজেকে অ্যাডাপ্ট করে নিচ্ছি। যেমন হতে পারে স্যার, এটা আমরা দেখা যায় এখন আমাদের একটা ফ্লাড প্রতি বছরই হয়, কিংবা যে ন্যাচারাল ডিজাস্টার, ন্যাচারাল ক্যালামিটিস গুলো যেভাবে হচ্ছে প্রতি বছর, সেটার সাথে আমরা কিভাবে অ্যাডাপ্ট করতে পারছি। দেখা যায় আমরা এখন জলবায়ু সহিষ্ণু ধানের জাত কিংবা সবজির জাত, এই ধরনের প্রযুক্তির দিকে আমরা আগাচ্ছি। তো এভাবে আমাদের নিজেদের ক্লাইমেট রেজিলিয়েন্ট যে নেচার কিংবা ক্লাইমেট রেজিলিয়েন্ট যে আমাদের হেবিচুয়াল যে চেঞ্জটা হচ্ছে, সেটাকে মূলত অ্যাডাপ্টেশন হিসেবে আমরা জানি স্যার। আচ্ছা, সুপার সুপার, খুব মানে তুমি আসলে জিনিসটা পুরোটাই অ্যাড্রেস করছো। অন্য কেউ কি বলবা যে মনে করো আমাকে একটা অ্যাডাপ্টেশন এক্সাম্পল দাও? ও বলছে যে একটা, ঠিক আছে, এই একটা তোমার একটা একটা স্পেসিফিক টাইম স্পেসিসের আমরা মনে করো আমরা রাইস প্রডিউস করো ফর এক্সাম্পল। আচ্ছা, অন্য কোনো অ্যাডাপ্টেশনের কোনো এক্সাম্পল বা ক্লাইমেট চেঞ্জের ক্লাইমেট চেঞ্জ মিটিগেশনের এক্সাম্পল? স্যার অ্যাডাপ্টেশনের ক্ষেত্রে স্যার আগে দেখা যায় তো কোনো একটা রেসিডেন্সিয়াল এরিয়া বানাইলে মূল ফোকাস থাকতো হচ্ছে মানে সবগুলা বিল্ডিং হইতে হবে, প্রপার ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট হইতে হবে, গাছপালা বা এসব নিয়ে কোনো চিন্তা ভাবনা করা যেত না, বা এয়ার সার্কুলেশনের জন্য কোনো ব্যবস্থা আছে কি না পুরো আবাসিকের ভিতর, এটা নিয়ে কোনো কথাবার্তা হইতো না। কিন্তু ইদানিং দেখা যায় আরবান ডেভেলপমেন্টের ক্ষেত্রে যারাই এই ইনফ্রাস্ট্রাকচারের জন্য ডিজাইন দেয়, তারা একটা মানে ফরেস্ট্রি বেসড ডিজাইন দেয়, যাতে ওই এলাকাটা মোটামুটি মানে ঠান্ডা থাকতে পারে, এয়ার সার্কুলেশন ভালো থাকে, আর ওখানে এয়ার টেম্পারেচার বলেন বা এইসব জিনিসপত্র মানে ঠিক থাকে। তো দেখা যায় এটা আচ্ছা হচ্ছে ওই আগে যে অবস্থা ছিল এর চেয়ে বেটার একটা পজিশনে আসার জন্য আমরা এই ডিজাইনটাকে অ্যাডাপ্ট করে নিলাম আর কি। আচ্ছা আচ্ছা, তাহলে একটা বেসিক কোয়েশ্চেন করি আসলে, অন্য কিছু করার আগে আমি এটা আসতেছি। অ্যাডাপ্টেশন, ক্লাইমেট আর ওয়েদারের মধ্যে তফাৎটা কি? স্যার ওয়েদার তো ক্লাইমেট আমাদের ডে টু ডে যে মানে টেম্পারেচার বা হিউমিডিটি এগুলার অবস্থা, আর ক্লাইমেট হচ্ছে পুরা একটা লার্জ পিরিয়ডের 10 বছর 20 বছরের ওয়েদারের সাম।